ইতোমধ্যে বাংলাদেশে আলোচিত সংবাদ, মুফতি মুহিবুল্লাহ মাদানী গাজীপুর টঙ্গী অঞ্চলের ৪৭ নং ওয়ার্ডের একজন মসজিদের খতিব, বয়োবৃদ্ধ একজন আলেম। তিনি ইসকনের শিরকিয়াতের বিরুদ্ধে, তাদের কুকর্মের বিরুদ্ধে মানুষকে সচেতন করেছেন। বিনিময়ে ইসকন সদস্যরা একটা চিঠি লিখেছে। ওই চিঠির মধ্যে একজন আলেমের ছবি অঙ্কিত করে তার গলার মধ্যে ছুরি, এটা ধরে ছবি এঁকে তার মধ্যে চিঠিতে লিখেছে যে ইসকনের বিরুদ্ধে তারা কথা বলেছিস, তাদের ইমাম সাহেবকে অচিরেই গুম করা হবে, অচিরেই খুন করা হবে, সন্তানদের থেকে বিচ্ছিন্ন করা হবে ইত্যাদি কথা বলে একটা চিঠি মসজিদের ফ্লোরে ফেলে রেখেছে, আরেকটা চিঠি ইমাম সাহেবের বাসায় পাঠিয়ে দিয়েছে। এরপরেও ঠিক এই চিঠি দেওয়ার সপ্তাহখানেকের মাঝখানে ইমাম সাহেব গুম হয়ে গেলেন। যারা প্রকাশ্যে চিঠি ইস্যু করে থ্রেট করে যে সম্প্রদায় একজন আলেমকে গুম করে এবং গোটা বাংলাদেশে যখন নিন্দার ঝড় উঠেছে, পঞ্চগড়ের এক প্রান্তিক এলাকা থেকে তাকে খুবই নির্মম অবস্থায়, জামা কাপড় উলঙ্গ, তার দেহ উলঙ্গ অবস্থায়, হাত পায়ে শিকল বাঁধা অবস্থায় তাকে ফেলে রেখে চলে গেছে। এর মানে আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতে নিয়ে যাওয়ার পায়তারা তারা করেছিল, হিন্দুদের হাতে তুলে দেওয়ার জন্য চেষ্টা করেছিল এই সম্প্রদায়। যারা লিখিতভাবে ইসকনের ব্যানারে আলেমদেরকে উঠায় নেওয়ার দৃষ্টতা দেখিয়েছে, ওই ইসকন এবং জঙ্গি সংগঠনকে বাংলাদেশে একেবারে ইমিডিয়েট নিষিদ্ধ ঘোষণা করতে হবে। এই ব্যাপারে ইন্টারিম গভর্নমেন্ট যদি কোনো প্রকারের শিথিলতা প্রদর্শন করে, তাহলে স্বৈরাচারী হাসিনার যে অবস্থা হয়েছে, ইন্টারিম গভর্নমেন্টের সাথেও জাতি সে আচরণ করতে বাধ্য হবে। ওলামারা বারবার আপনাদেরকে সতর্ক করেছেন যে ইসকন এরা শুধুমাত্র একটা সংখ্যালঘু সম্প্রদায় নয়, এরা হচ্ছে সন্ত্রাসী সম্প্রদায়, এরা টেররিস্ট, ঠিক কিনা বলেন? এরা খুনি, এরা হত্যাকারী, এরা উগ্র। অ্যাডভোকেট সাইফুল ইসলামকে আদালত প্রাঙ্গণে চট্টগ্রামে জবাই করেছিল। ইতিহাসকে আপনারা ভুলে গেছেন, আর চিৎকার যেমন ভুলে গেছেন। ফরিদপুর বোয়ালমারিতে হিন্দু সম্প্রদায়ের পূজাকালীন সময়ে 7 যুবককে রুমে ধরে পেটালো। 2 জন ভাইকে বেধড়ক পিটিয়ে সেখানে জায়গায় শহীদ করেছে। 2 জনে ছিল কোরআনে কারিমের হাফেজ। 5 জনকে গুরুতর আহত করে হিন্দু সম্প্রদায়ের লোকেরা মুসলমানদেরকে হাসপাতালে পাঠিয়েছে। এই দেশে বিচার হয় নাই, কারণ এদেশে সংখ্যাগরিষ্ঠ মুসলমান হলেও অধিকারের দিক থেকে আমাদেরকে সংখ্যা লঘু বানিয়ে রাখা হয়েছে। ভারতে হিন্দুত্ববাদী সরকারের পা চাটা গোলাম স্বৈরাচারী হাসিনা বাংলাদেশে হিন্দুত্ববাদ কায়েম করার স্বার্থে এবং সেই লোভে এবং দীর্ঘদিন এই গদিকে টিকিয়ে রাখার জন্য ইসলামকে ধ্বংস করার পায়তারা করেছে। এগুলা কি সত্য না অসত্য? এখন স্বৈরাচারীর আমলে নিয়োগকৃত প্রশাসনের ওই সমস্ত লোক এখনো আছে না? হাসিনার সাথে সব পালাই গেছে। আরো জোরে বলতে হবে, আছে না? নাই, এখনো পর্যন্ত আছে। এই জন্য সকল ভাইদেরকে একটু সতর্ক করে দেই, বাংলাদেশে হিন্দুত্ববাদী শক্তি এখনো পর্যন্ত মাথা চারা দিয়ে উঠার চেষ্টা করছে, কারণ প্রশাসন আছে ওদের হাতে। ওরা সরাসরি খুন করলে ওদের বিরুদ্ধে জিডি করতে যাবেন, নাম লিখতে পারবেন না। তার একটা প্রমাণ আপনাদেরকে দেই। ইতোমধ্যে বাংলাদেশে আলোচিত সংবাদ, মুফতি মুহিবুল্লাহ মাদানী গাজীপুর টঙ্গী অঞ্চলের ৪৭ নং ওয়ার্ডের একজন মসজিদের খতিব, বয়োবৃদ্ধ একজন আলেম। তিনি ইসকনের শিরকিয়াতের বিরুদ্ধে, তাদের কুকর্মের বিরুদ্ধে মানুষকে সচেতন করেছেন। বিনিময়ে ইসকন সদস্যরা একটা চিঠি লিখেছে। ওই চিঠির মধ্যে একজন আলেমের ছবি অঙ্কিত করে তার গলার মধ্যে ছুরি, এটা ধরে ছবি এঁকে তার মধ্যে চিঠিতে লিখেছে যে ইসকনের বিরুদ্ধে তারা কথা বলেছিস, তাদের ইমাম সাহেবকে অচিরেই গুম করা হবে, অচিরেই খুন করা হবে, সন্তানদের থেকে বিচ্ছিন্ন করা হবে ইত্যাদি কথা বলে একটা চিঠি মসজিদের ফ্লোরে ফেলে রেখেছে, আরেকটা চিঠি ইমাম সাহেবের বাসায় পাঠিয়ে দিয়েছে। এরপরেও ঠিক এই চিঠি দেওয়ার সপ্তাহখানেকের মাঝখানে ইমাম সাহেব গুম হয়ে গেলেন। যারা প্রকাশ্যে চিঠি ইস্যু করে থ্রেট করে যে সম্প্রদায় একজন আলেমকে গুম করে এবং গোটা বাংলাদেশে যখন নিন্দার ঝড় উঠেছে, পঞ্চগড়ের এক প্রান্তিক এলাকা থেকে তাকে খুবই নির্মম অবস্থায়, জামা কাপড় উলঙ্গ, তার দেহ উলঙ্গ অবস্থায়, হাত পায়ে শিকল বাঁধা অবস্থায় তাকে ফেলে রেখে চলে গেছে।
এর মানে আমাদের 500 কোটি দেশ ভারতে নিয়ে যাওয়ার পায়তারা তারা করেছিল, হিন্দুদের হাতে তুলে দেওয়ার জন্য চেষ্টা করেছিল এই সম্প্রদায়। যারা লিখিতভাবে ইসকনের ব্যানারে আলেমদেরকে উঠায় নেওয়ার দৃষ্টতা দেখিয়েছে, ওই ইসকন এবং জঙ্গি সংগঠনকে বাংলাদেশে একেবারে ইমিডিয়েট নিষিদ্ধ ঘোষণা করতে হবে। এই ব্যাপারে ইন্টারিম গভর্নমেন্ট যদি কোনো প্রকারের শিথিলতা প্রদর্শন করে, তাহলে স্বৈরাচারী হাসিনার যে অবস্থা হয়েছে, ইন্টারিম গভর্নমেন্টের সাথেও জাতি সে আচরণ করতে বাধ্য হবে। ওরা মুসলমানদের চিরন্তন শত্রু। আমি কি অসত্য বললাম না সত্য বলেছি? ওরা যে মুসলমানদের শত্রু, এরা আরো ব্যাখ্যা দেয় আপনাদেরকে। নর্থ সাউথ ইউনিভার্সিটিতে অপূর্ব পাল নামক কুলাঙ্গার কয়েকদিন আগে ঠান্ডা মাথা আল্লাহর কোরআন শরীফ ছিঁড়ে পা দিয়ে পালিয়েছে। ভিডিও ধারণ করে নিজের ফেসবুক ওয়ালে পোস্ট করেছে। সাহসিকতার মাত্রাটা বুঝতে হবে। সেই অপূর্ব পালের বিরুদ্ধে হিন্দু সম্প্রদায় নীরব, হিন্দু মহাজোট নীরব, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ নীরব, সব নীরব। এমনকি বাংলাদেশে তথাকথিত ওই সমস্ত লুভি রাজনীতিবিদ যারা 4-5টা ভোট ভিক্ষা করার জন্য ইমান বিক্রি করে, যারা হিন্দু মুসলিম ভাই ভাই বলে স্লোগান দেয়, তারা পর্যন্ত কোরআন অবমাননীয় কোনো কথাবার্তা বলে নাই। কথা ঠিক না ঠিক? কেউ কথা গায়ে মাখবেন না। তাওহীদ, ইমান, কোরআন, সুন্নাহর উপরে আমরা কাউকে সম্মান করতে পারবো না। কোনো সুযোগ আমাদের কাছে নাই। মনে রাখবেন, আপনি যদি আল্লাহর কোরআনের পক্ষে থাকেন, আমরা গোটা জাতি মিলে আপনার পক্ষে অবস্থান গ্রহণ করব। আপনারা যদি আল্লাহর কোরআনের বিরুদ্ধে যান, তাহলে আপনাদের বিরুদ্ধে আমরা যেতে বাধ্য হব জাতিগতভাবে। কথা ঠিক না ঠিক? এই অপূর্ব পাল আল্লাহর কোরআন মারানো। এই দেশের শিক্ষক, ইউনিভার্সিটির শিক্ষক মণ্ডলী, বুদ্ধিজীবী, মানবতাবাদী কর্মী, আরো যা যা আছে, এরা কি বললো জানেন? এদের মধ্যে কিছু লোক এদের শাস্তি দাবি করবে, দূরের কথা, বললো যে ওর মাথায় সমস্যা আছে। দেখেছেন, যখনই ওরা আকাম করে বসে ধরা খায়, তখনই কি বলে? মাথায় সমস্যা আছে। মাথায় সমস্যা পাগল। নর্থ সাউথ ইউনিভার্সিটির মতো এত বড় বিশ্ববিদ্যালয়ে গবেষণালব্ধ সাবজেক্ট নিয়ে পড়াশোনা কি করে? তার তো পাবনা পাগলাগারদে থাকা উচিত, ঠিক কিনা বলেন? আর কেমন পাগল, এ কেমন পাগল যে শুধুমাত্র আল্লাহর কোরআন ছেড়ে, সে তো বাইবেল ছিল না, ত্রিপিটক ছিল না, রামায়ণ মহাভারত ছিল না, সে তো আপনার বেদ জিন্দা বিস্তা কিচ্ছু ছিল না, শুধুমাত্র কোরআন ছিঁড়ে পালিয়েছে। বুঝতে পেরেছি কোন ধরনের পাগল। এই পাগলের চিকিৎসা পাবনা পাগলাগারদে নয়, এই পাগলের চিকিৎসা হচ্ছে ফাঁসের রশি। ওরা আমাদের দেশে, আমরা সংখ্যালঘু বলে ওদের মাথায় তুলে নাচি, আর এই সুযোগে, আমাদের নমনীয়তার সুযোগে ওরা আমাদের বোনদেরকে ধর্ষণ করছে। ভাগোয়া লাভ ট্যাপ ওরা খুলেছে। এটা কি? হিন্দুত্ববাদীদের একটা লাভ ট্যাপ, মানে হচ্ছে আপনি ট্যাপে ফেলে এদেরকে ভালোবাসার মধ্যে মুসলিম মেয়েদেরকে জড়িয়ে সুকৌশলে এদের গর্বে যাতে আর কোনদিন শাহজালাল ইয়ামানি জন্মগ্রহণ না করে, শাহজালাল জন্মগ্রহণ না করে, এদের পেট থেকে যেন হারামজাদা জন্ম নেয়, শ্রী শ্রী রবি শঙ্করা রবি ঠাকুর জন্ম নেয়, অবৈধ জারজ সন্তান ঢুকাইয়া দেওয়ার জন্য গোপনে নিজের নাম পরিচয় গোপন করে মুসলিম মেয়েদের সাথে প্রেমে বসেছে। এটা একটা চক্র এবং এর বহুত প্রমাণিত মধ্যে জাতির হাতে এসে পৌঁছেছে। এর একটা প্রমাণ হচ্ছে গাজীপুরে 13 বছর বয়সের এক মাদ্রাসা ছাত্রীকে এক হিন্দু কুলাঙ্গা 2 দিন বেঁধে রেখে টানা ধর্ষণ করেছে। এমন ধর্ষণ করেছে মেয়ে 3 মাস পর্যন্ত বিছানা থেকে উঠতে পারে না। নাউজুবিল্লাহ পড়েন, চিৎকার দিয়ে বলে নাউজুবিল্লাহ। এখন ভিকটিমের পক্ষে তো ভিকটিমের পক্ষে অবস্থান নেওয়া দরকার প্রশাসনের, কিন্তু আপনারা অবাক হয়ে যাবেন, ভিকটিম যেহেতু মুসলমান, প্রশাসন তার পক্ষে অবস্থান গ্রহণ না করে আসামির পক্ষে অবস্থান গ্রহণ করে তারে কেমনে এই সাজা থেকে বাঁচানো যায়? প্রশাসন পাগল হয়ে গেল। কারণ একটাই, কারণ আপনি যে সরিষা দিয়ে ভূত তাড়াবেন, সরিষার মধ্যে ভূত ঢুকে বসে আছে। আগেই তো বলেছি, প্রশাসনে ঊর্ধ্বতন বড় বড় কর্মকর্তা হিন্দুত্ববাদ বসে আছে, অসংখ্য মুসলিম নামধারীরা বসে আছে। এই কথাগুলো আপনাদের সামনে তুলে ধরার কারণ একটা, ওই যে আগেই বলেছি, ওলামারা বৈশ্বিকভাবে যেমন জাগতিক প্রবলেমের সংকটের সময় জাতির পাশে দাঁড়ায়, ইমানি সংকটের সময় জাতির সামনে ওলামারা জীবনের ঝুঁকি নিয়ে আপনাদের সামনে কথাবার্তা বলে।
সেই সচেতনতা তৈরি করার লক্ষ্যে আপনাদেরকে কোরআন শরীফের একটা আয়াত শোনায়। দেখুন আল্লাহ তাআলা কি বলেছেন। আমি বারবার বলেছি, বহু বয়ানে বলেছি, আজও বলছি, যে আল্লাহর কথা জাতি যতক্ষণ বুঝতে দেরি হবে তাদের তত বেশি সমস্যা হবে। আর এই কথাটা যত বেশি বুঝতে পারবে তত সমস্যার সমাধান হয়ে যাবে। সমাধান খুঁজেন কোরআনে। দেখেন আল্লাহ তাআলা এই মুশরিকদের ব্যাপারে কি বলেছেন। আপনি তো বলেন হিন্দু মুসলিম ভাই ভাই অমুক মার্কায় ভোট চাই, এ তো আপনার স্লোগান। আপনি তো বলেন দেশে ধর্মের কোনো ভেদাভেদ থাকবে না, এগুলো আপনার বক্তব্য, আছে না নাই? কিছু রাজনীতিবিদ এমন সুশীল বলে ধর্মের মধ্যে কোনো ভেদাভেদই থাকবে না দেশে। নাউজুবিল্লাহি মিন যালিক। সুশীলগিরির সীমা দেখেন, ধর্মের কোনো ভেদাভেদই থাকবে না, এগুলা বলে বলে মানুষদেরকে ধোঁকা দিচ্ছে। এবার শুনেন আল্লাহ তাআলা কি বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল মাইদার 82 নম্বর আয়াতে ঘোষণা করেছেন, লাতাজিদান্না আশাদ্দান নাসি আদাওয়াতাল লিল্লাযীনা আমানুল ইয়াহুদা ওয়াল্লাযীনা আশরাকু। অনবীজি, অবশ্য আপনি ঈমানদের জন্য দুইটা জাতিকে পাবেন চরম পর্যায়ের শত্রু। দুইটা জাত, একটা জাতির নাম হচ্ছে আল ইয়াহুদা ওয়াল্লাযীনা আশরাকু, আরেকটা জাতির নাম হচ্ছে মুশরিক। ইহুদি আর মুশরিকরা মুসলমানদের চরম শত্রু। এই কথা 1500 বছর আগে আল্লাহ স্পষ্ট ঘোষণা করেছেন সূরাতুল মাইদার 82 নম্বর আয়াতে। এখন আল্লাহর আয়াত বিশ্বাস না করে এক ঘোষণা করে হিন্দু মুসলিম ভাই। আল্লাহ বলে এ তোর শত্রু। কে বলেছেন? মুশরিক যে আমার শত্রু, এটা কে বলেছেন? আরো চিৎকার দিয়ে বলেন। আল্লাহ বলছেন যে মুশরিক আর ইহুদি এটা তোমাদের চিরন্তন শত্রু, চিরন্তন শত্রু এরা। অথচ সেই মুশরিকদের সাথে আমাদের কত খাতির। তবে আরেকটা কথা বলি, তাহলে বলবেন হুজুর তাহলে তাদের সাথে খারাপ আচরণ করব, ঝগড়া করবো, মারামারি করবো, বিবাদ করবো, মূর্তি ভেঙে দেবো, মন্দিরে আগুন লাগাই দেবো, এটাও শিক্ষা ইসলাম দেয় না। ইসলাম আপনাকে শত্রু এবং মিত্র চিনিয়েছে। আর অমুসলিমদের সাথে আচরণটা কি হবে সে কথাও কোরআনে আল্লাহ পাক শিখিয়ে দিয়েছেন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল মুমতাহিনার মধ্যে বলেছেন 28 নম্বর পারায়, লা ইয়ানহাকুমুল্লাহু আনিল্লাযীনা লাম ইউকাতিলুকুম ফিদ-দীনি ওয়া লাম ইউখরিজুকুম মিন দিয়ারিকুম আন তাবাররুহুম ওয়া তুকসিতু ইলাইহিম ইন্নাল্লাহা ইউহিব্বুল মুকসিতিন। যে সমস্ত মুশরিকরা, যে সমস্ত অমুসলিমরা তোমাদের সাথে ধর্মীয় যুদ্ধ করে না, পয়েন্টগুলো খেয়াল করবেন, আল্লাহ পাকের শর্তগুলো আগে মাথায় নেবেন। আল্লাহ বলেন যে সমস্ত অমুসলিমরা লাম ইউকাতিলুকুম ফিদ্দীন, তোমাদের সাথে ধর্মযুদ্ধ লাগে না, মানে তোমাদের ধর্মের শত্রু দাবি করে না, থাকে তার ধর্ম পালন করে, তুমি তোমার ধর্ম পালন করো, এরকম যদি হয়। ওয়ালাম ইখরিজুকুম মিন দিয়ারিকুম, তারা তোমাদেরকে তোমাদের এলাকা থেকে বের করে দেয়নি, মানে মক্কার মুশরিকরা যেমন বের করে দিয়েছে, এরকম শত্রুতা করে না, মানে শান্তিপ্রিয় অমুসলিম। এক কথায় কেমন শান্তিপ্রিয় অমুসলিম প্রতিবেশী যদি হয় তাহলে লা ইয়ানহাকুমুল্লাহ, আল্লাহ নিষেধ করেন না আন তাবাররুহুম, তাদের সাথে ভালো আচরণ করতে, ওয়া তুকসিতু ইলাইহিম, তাদের সাথে ইনসাফ করতে আল্লাহ নিষেধ করেন, বরং ইন্নাল্লাহা ইউহিব্বুল মুকসিতিন, ইনসাফকারীদেরকে আল্লাহ ভালোবাসেন। সুবহানাল্লাহ। মানে আপনি অমুসলিমদের সাথে বেইনসাফ তো করবেন দূরের কথা, শান্তিপ্রিয় অমুসলিমদের সাথে ইনসাফ করবেন, আল্লাহ আপনাদের পুরস্কৃত করবেন। তাহলে কোন মুশরিকদেরকে আল্লাহ শত্রু বলেছেন? যারা ওই সমস্ত মুশরিক, ইসকনের মতো মুশরিক, যারা, ঠিক কিনা বলেন, যারা ধর্মীয় দাঙ্গা লাগিয়ে দিতে চায়, যারা মুসলিম মেয়েদেরকে ট্যাবে ফেলে অবৈধ পরকীয়া প্রেম ভালোবাসা করে তাদের ইমাম থেকে বের করে দিতে চায়, তাদেরকে ধর্মান্তরিত করতে চায়। কারণ এটা তো একটা আবেগের ব্যাপার, যখন প্রেমে জড়িয়ে যায় তার মধ্যে সে দুর্বল হয়ে যাবে, তখন তাকে যদি বলা হয় তুমি ধর্মান্তরিত হবে, হিন্দু হও, তা না হলে তোমার সাথে আমার সম্পর্ক শেষ, মেয়েটা বাধ্য হয়ে হিন্দু হবে। অসংখ্য মেয়েদেরকে ইতিমধ্যে তারা বাংলাদেশ থেকে ভারত পাচার করে দিয়েছে, পতিতালয়ে বিক্রি করে দিয়েছে, অসংখ্য মেয়েদের গর্ভে হিন্দু বাচ্চা ঢুকিয়ে দিয়েছে। ঘৃণার সাথে বলে নাউজুবিল্লাহ। এগুলো বাংলাদেশে অহরহ ঘটার পরেও
প্রশাসন এদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা না করে তারা নীরব ভূমিকা পালন করে বরং হিন্দু সম্প্রদায়ের অধিকার কেমনে আরও জোরালো করা যায় সেই প্রচেষ্টায় তারা লেগে আছে। আমাদের বক্তব্য বড় স্পষ্ট, শান্তিপ্রিয় মুসলিম হিন্দু বৌদ্ধ খ্রিস্টানদের সাথে আমাদের কোনো শত্রুতা ছিল না, নেই, ভবিষ্যতে হবে না। কিন্তু যে অমুসলিমরা আমার মুসলিম মা বোনদের ইজ্জত দিয়ে ষড়যন্ত্র করে, যারা আমার আলেমদেরকে গুম করে হত্যা করার ষড়যন্ত্র করে, যারা বিভিন্ন আলেম ওলামাদের ছবির মধ্যে ইতোমধ্যে ক্রস দিয়ে এমনকি তাদেরকে হত্যা করার জন্য থ্রেট করেছে, সেই উগ্র ইসকন হিন্দুত্ববাদী সন্ত্রাসী গোষ্ঠীর সাথে এদেশের মুসলমানদের ন্যূনতম কোনো সম্পর্ক থাকতে পারে না, থাকতে তো পারবেই না। ওদেরকে বাংলাদেশ থেকে অবশ্যই নিষিদ্ধ ঘোষণা করতে হবে। এ কথার সাথে আপনারা একমত আছেন? কারা কারা একমত? আমি এবার দুহাত দেখতে চাচ্ছি, আল্লাহকে দেখান। আল্লাহ তাআলা যেন আমাদের ঐক্যবদ্ধভাবে ইসকন সন্ত্রাসী গোষ্ঠীর বিরুদ্ধে অবস্থান গ্রহণ করার তৌফিক দান করে। জোরে বলেন আমিন। হাত নামান। ওরা শুধু আমার ধর্মের দুশমন নয়, ওরা এই রাষ্ট্রেরও দুশমন, ওরা স্বাধীনতা সার্বভৌমত্বের দুশমন। ওরা আলেমদেরকে হত্যা করে কি বলে জানেন? আমার কাছে ডকুমেন্টস আছে, এগুলো এখন অনলাইন সোশ্যাল মিডিয়াতে ভাইরাল। ওদের অসংখ্য পোস্ট আছে, ওদের বিভিন্ন গ্রুপ আছে, ওদের পোস্টের মধ্যে লিখেছে যে পূর্ব বাংলাকে, এটাকে ওরা পূর্ব বাংলা বলে, পূর্ব বাংলাকে মৌলবাদ মুক্ত করবে তারা। নাউজুবিল্লাহ পড়েন। তারা বলেছে মা কালীর শক্তির উপরে কোনো শক্তি নাই, এই শক্তি দিয়ে তারা পূর্ব বাংলা থেকে মৌলবাদ বিতাড়িত করবে। এই যে তারা ধর্মীয় দাঙ্গা লাগাতে চাচ্ছে, সরকারকে বলবো এদেশের আলেমরা যদি খালি একটা ইশারা দেয়, আমরা তো শান্তির কথা বলি, আমরা যদি খালি চোখের একটা ইশারা দেই, একটা মন্দিরে কিন্তু থাকবে না বাংলাদেশে। চোখের ইশারায় যথেষ্ট, মুখেও বলতে হবে না। অতএব ধর্মীয় দাঙ্গা যারা লাগাতে চায়, রাষ্ট্রীয়ভাবে নিষিদ্ধ ঘোষণা করা হোক, ষড়যন্ত্র বন্ধ করা হোক। আমি মনে করি হিন্দু সম্প্রদায় যারা শান্তিপ্রিয়, তাদেরও এই দাবির মধ্যে ঐক্যমত পোষণ করা উচিত, কারণ এখানে তাদের নিরাপত্তা জড়িত। কথা বলে না, ঠিক কিনা বলে? এখানে তাদেরও তো নিরাপত্তা জড়িত। কারণ রাষ্ট্রের মধ্যে যদি দাঙ্গা শুরু হয়, হিন্দু মুসলিম দাঙ্গা শুরু হয়, তাহলে সংখ্যালঘুরা টিকতে পারবে দেশে? রাস্তা খুঁজে পাবে, ইঁদুরের গর্ত খুঁজে পাবে। তাহলে তাদের নিরাপত্তার জন্য ইসকনের বিরুদ্ধে কথা বলা উচিত। ইসকনকে গোটা বাংলাদেশে নিষিদ্ধের জন্য ইতোমধ্যে ওলামারা দাবি তুলেছেন, এমনকি রাজনৈতিক ব্যক্তিবর্গরাও দাবি চলেছেন। আমি এখানে উপস্থিত বিএনপি, জামাত, এনসিপি এবং খেলাফত মজলিস, খেলাফত আন্দোলন, যুব আন্দোলন, ইসলামী আন্দোলন, শাসনতন্ত্র আন্দোলন, জমিয়ত সহ সকল রাজনৈতিক নেতৃবৃন্দের দৃষ্টি আকর্ষণ করছি, ইসকন নিষিদ্ধের আন্দোলনে আপনারা সক্রিয় ভূমিকা পালন করুন। যারা সক্রিয় ভূমিকা পালন করবেন, আগামী নির্বাচনে মুসলমানরা তাদের পক্ষে অবস্থান গ্রহণ করবে। আর যারা ইসকনের ব্যাপারে নীরব থাকবেন, মুনাফিকি করবেন, রাজনীতির স্বার্থে, ভোটের স্বার্থে, মুনাফিকির জবাব সঠিক সময় এদেশের মুসলমানরা আপনাদেরকে বুঝাই দেবে।